সাব্বাস হুমায়ুন কবির। সোজা কথা সোজা সাপটা। আপনি যদি একজন সনাতন ধর্মী ব্যক্তি হিন্দু হয়ে থাকেন, আপনি যদি একজন অনেস্টলি হিন্দু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে আপনার শেষ পর্যন্ত দেখা উচিত আর জানা উচিত। আমার কথা হচ্ছে, আর কতদিন ঘুমাবেন আপনারা? হুমায়ুন কবির, আপনি কিছু মনে করবেন না। বাংলার মানুষ এত সত্য, এত কঠোর বাস্তব শোনার অভ্যেস নেই। আপনি অসম্ভব সুন্দর কিছু কথা বলেছেন, যেটা সত্য, আর শুধু সত্যই নয়, চরম বাস্তব সত্য। হিন্দুরা ভোটের দিন মাছ মাংস পান্তা ভাত খেয়ে ঘুমোয়। 100 জনের মধ্যে 60 জন হিন্দু ভোট দিতে যায়, আর মুসলিমরা 100 জনের মধ্যে 90 জনই ভোট দিতে যায়। হিন্দুদের অলসতা বেশি, উদাসীনতাও বেশি। মুসলিমরা ঘুগনি মুড়ি খেয়ে সকাল সকাল বুথে চলে আসে, সারাটা দিন খাটে। হিন্দুরা ভোটের দিন ঘুমোবে, আর আমাদের ছেলেরাই, মুসলিম ছেলেরাই সেই সুযোগে ভোট করিয়ে নেবে। এটাই হবে। বক্তা হচ্ছে হুমায়ুন কবির, বিধায়ক ভরতপুর মুর্শিদাবাদ। আপনি এর আগে বলেছিলেন মুর্শিদাবাদে আমরা 70%, হিন্দুরা 30%। বেশি বাড়াবাড়ি করলে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেব। সাম্প্রতিক বলেছেন যে আগে আমি মুসলিম, পরে কোনো দলের নেতা। সত্যি বলছি, অত্যন্ত বাস্তব কথা বলেছেন, কঠোর বাস্তব, নির্ভেজাল সত্যি। এর মধ্যে এতটুকু খাত নেই। যদিও সোনার গয়না তৈরি করতে কিছুটা খাত রাখা হয়, বাট ইনার কথায় এতটুকু খাত নেই। দেখুন, এই ব্যাপারটা আলাদা, যে ইসলামের, অর্থাৎ একই মুদ্রার এপিট আর ওপিটে রয়েছে টেররিস্ট আর ইসলাম। মানে একই মুদ্রার এপিট আর ওপিট, জঙ্গি আর ইসলাম। আজকের দিনে আপনি যদি কোনো ইসলামিক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে ফিলিস্তিনে যেটা হচ্ছে, জন্য আপনি কাকে দায়ী মনে করেন, জঙ্গি হামাস, ফিলিস্তিনি না ইসরায়েলকে? নো ডাউট তারা অকপটে স্বীকার করবে এর জন্য দায়ী ইসরায়েল। রিসেন্ট কিছুদিন আগে ইসরায়েল যে এয়ার স্ট্রাইক করেছে, তাতে প্রচুর মানুষ মারা গেছে। সমস্ত ডেটাই দিয়েছে জঙ্গি হামাস, রিয়েলিটি কেউ জানে না। সেটাই হোক, আমি ওর উপর কথা বলতে গেলে সেটাই যদি হয়ে থাকে, তাহলে ওই সমস্ত ইসলাম পড়া গ্রহণকারী কোনো ব্যক্তিকে কোনো দিন বলেছিল, অর্থাৎ 7ই অক্টোবরের দিন জঙ্গি হামাস ইসরায়েলের ঘরের ভেতরে ঢুকে যে জেনোসাইড চালিয়েছিল, তার বেলায় কোনো কথা নেই। আজকের দিনে ইসলাম পড়া গ্রহণকারী তারা দাবি করে মুসলিম মুসলিম ভাই ভাই। তাহলে যদি মুসলিম মুসলিম ভাই হয়ে থাকে, তাহলে সেই হিসাবে দেখতে গেলে ইসলামিক ব্যক্তি তো জঙ্গি হয়, আর জঙ্গি মানে তো ইসলাম। তাহলে সেই হিসাবে এই সমস্ত মুসলিমগুলো তো জঙ্গি। যাই হোক, ওদের কথার অ্যাঙ্গেল থেকে আমি বললাম, বাকিটা আপনাদের মতামত। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি, আর বর্তমান গোটা বিশ্ব যদি আপনি একটু ভালোভাবে তাকিয়ে দেখেন, যেখানে অশান্তি সেখানে ইসলাম, আর যেখানে ইসলাম সেখানে অশান্তি, সেখানে কোনো শান্তি নেই। গোটা বিশ্বে এদের জন্য অশান্তিতে ভরে গেছে। আজকের দিনে আপনারা যদি ভারত হোক, আমাদের পার্শ্ববর্তী দুটো দেশ পাকিস্তান বাংলাদেশ, দুটোর দিকে তাকিয়ে দেখেন, সে এটারও কিন্তু তার কেউ বাইরে নয়। কিন্তু আজ থেকে কয়েকদিন আগে হুমায়ুন কবির যে স্টেটমেন্ট দিয়েছে, এটা এতটুকু নির্ভেজাল নেই, 100% সত্য কথা। এটাই হচ্ছে বাস্তব। এই সত্য কথা হজম করার অভ্যেস নেই কিন্তু হিন্দু বাঙালিদের। বিজেপির কথা ছেড়ে দিন, তবে মাঠে নামবে কেউ জানে না। মণ্ডল জেলার সভাপতিরা এখনো সংবর্ধনা নিচ্ছেন। রাজ্যের সভাপতি ভোটের ঠিক আগে ঘোষণা হলো, অবাক হবার কিছু নেই। কিন্তু তৃণমূলের হিন্দু নেতাদের কি টনক নড়বে? 2024-এ কতজন হিন্দু নেতাকে তাদের দলের মুসলিম নেতারা বিশ্বাস না করে ভোটের বুথ থেকে বের করে দিয়েছিল, এ খবর অনেকেই জানে। জনাব হুমায়ুন কবির, আপনার কথা শুনে বেশ ভালোই লাগলো। বিশ্বাস করুন হুমায়ুন সাহেব, আজকে আপনি যা বললেন, ঠিক এই কথা বলে বলে হাঁপিয়ে পড়েছিল বাংলার গোটা হিন্দু সমাজের কাছে। আজ আপনার মুখ থেকে এই অতি বাস্তব কথা শুনে জানি না বাংলার হিন্দু সমাজ কি ভাববে, কিন্তু অতি বাস্তব একটি রাজনৈতিক সত্য আজ আপনি নিজেই সামনে নিয়ে এলেন। হ্যাঁ, এটাই বাস্তব। আস্তে আস্তে এই বাংলার রাজনৈতিক ক্ষমতা ফিরাদ, হুমায়ুন, নৌশাদ, সেলিম, শওকত, সিদ্দিকুল্লাহ, শাহজাহান হুজুরদের হাতে এমনি এমনি চলে যাচ্ছে না। এর একমাত্র কারণ হিন্দু সমাজের উদাসীনতা। হিন্দু সমাজের একটি বিরাট অংশ কেবল নিজের চিন্তা করতে ব্যস্ত। চরম উদাসীন এই অংশ কেবল নিজের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করতে ব্যস্ত। দেশ বলুন, ধর্ম বলুন, জাতি বলুন, রাজ্য ইত্যাদি নিয়ে তাদের কোনো চিন্তা নেই। কিন্তু সেটা আর কতদিন থাকবে? তারা কেবল নিজেদের নিয়ে ব্যস্ত। তারা আদৌ জানে না তাদের ভোট দেওয়ার বিষয়ে উদাসীনতা খুব শিগগিরই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ নির্মাণের দিকে নিয়ে চলেছে।
হিন্দু সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও কেবলমাত্র নিজেদের ধর্ম আর জাতির প্রতি চরম উদাসীনতা এই বাঙালি হিন্দু সমাজকে আস্তে আস্তে বাংলার রাজনৈতিক তথা প্রশাসনিক ক্ষমতা থেকে ক্রমেই দূরে সরিয়ে দিচ্ছে। শেষের সেদিন বড় ভয়ঙ্কর। মনে রাখবেন, 1946 সালের আগস্টে মুসলিম লীগের দ্বারা হিন্দু গণহত্যা, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের সময় কলকাতা হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু বাংলার ক্ষমতা ছিল জিন্নার প্রিয় সুরাবর্দী খানের হাতে। এই পরিস্থিতি আবার আসতে চলেছে। বাংলার হিন্দু সমাজের উদাসীনতা আবার সেই একই পরিস্থিতি নির্মাণ করছে। ফিরহাদ হাকিম হিন্দুদের ইসলামের দাওয়াত দিচ্ছেন, হুমায়ুন কবির হিন্দুদের কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, শেখ শাহজাহানরা হিন্দু নারীদের সম্মান নিয়ে খেলছে, কিন্তু সেই রাজনৈতিক দলের হিন্দুরা অদ্ভুতভাবে উদাসীন। তৃণমূলের হিন্দুদের দুর্ব্যবস্থা শুরু হয়ে গেছে। তারা বুঝতেও পারছে না ভোটের বুথে তারা ত্যায্য হয়ে যাচ্ছে নিজের দলের কাছে, আর সেই সঙ্গে ঘোর বিপদ ডেকে আনছে শিক্ষিত, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, মধ্যবিত্ত আর ধনী হিন্দু শ্রেণীর ভোট বিমুখতা। জানি না একজন বিধর্মীর মুখ থেকে এই চরম সত্য শুনে হিন্দু বাঙালি সমাজ আদৌ সচেতন হবে কিনা। জানি না আমার এই ভিডিও দেখে কতজন হিন্দু জেগে উঠবে। যদি না হন, তাহলে আগামীতে ইরান, বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের মতো দেশ থেকে যেভাবে পালাতে হয়েছে, ঠিক সেইভাবেই আবার কিন্তু নিজেকে পালাতে দেখার জন্য প্রস্তুত থাকুন। এর সাথে সাথে এটাও মনে রাখুন, পাকিস্তানের হিন্দুরা পালিয়ে এসেছিল ভারতে, বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসছে ভারতে, আফগানিস্তানের হিন্দুরা পালিয়ে আসছে ভারতে। কিন্তু সেম পরিস্থিতি যদি ভারতের ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয়, ভারতের ঘরের ভেতরে তৈরি হয়, আপনারা কোথায় যাবেন সেটাকে একবার ভেবে দেখেছেন? আর কতদিন ঘুমাবেন কথাটা একবার ভেবে দেখুন। যদিও হুমায়ুন কবির যে কথাগুলো বলেছে, এটা কিন্তু তার জাস্ট মুখের কথা নয়, এটা হচ্ছে সমগ্র ইসলামিক জাতির কথা, সমগ্র ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিদের কথা। কেননা তাদের এজেন্ডা রয়েছে গোটা বিশ্বে ইসলামিক ঝান্ডাকে কায়েম করা, গোটা বিশ্বে ইসলামিক তন্ত্র বা ইসলামিক শাসনকে কায়েম করা। যদি আপনারা ইতিহাসকে পড়েন বা ইতিহাসকে দেখেন, বেশি কিছু বলতে চায় না, তলোয়ারের উপরে তৈরি হওয়া আর একজন ব্যক্তির লেখা ধর্মকে নিয়ে মানুষ কতটা সুখে আছে সেটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু আদৌ ধর্ম পালন করা আর ধর্ম দেখানো দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ইসলাম আমি কখনো এটা ধর্ম হিসেবে দেখি না বা মানি না, যদিও এখানে প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত মতামত থাকতে পারে। ইসলাম নট ইজ রিলিজন, ইটস জাস্ট প্রোডাক্ট। এটা আমার কাছে প্রোডাক্ট। কেননা ইসলামের ব্যবহার, ইসলামের বর্তমান অবস্থা দেখে আমার এটাই মনে হয় হাতির দাঁতের মতো। এক্স্যাক্টলি হাতির খাওয়ার দাঁত যেমন আলাদা থাকে আর দেখানোর দাঁত আলাদা থাকে, এটাই ইসলাম কখনো শান্তির ধর্ম হতে পারে না। এরা যে দেশেই আছে, যেখানে আছে, সেখানে অশান্তি। আমি বেশি উদাহরণ দিতে চাই না, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে দেখুন, ঘরের ভেতরে দেখুন, আপনার আশেপাশের ইসলামিক মানুষগুলোকে দেখুন, তাহলে দুধার জল পরিষ্কার হয়ে যাবে। হুমায়ুন কবিরের বক্তব্য শুনে আপনাদের কি মতামত, আর আপনি হিন্দু হয়ে থাকলে এটাকে কি হিসাবে দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কেউ ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।